নমস্কার, মুন ব্লগে আরও একটি নতুন পর্বে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো এখন দুপুরবেলা পর্বটা শুরু করলাম। তো রান্নাঘরে ছিলাম, সবজি কাটছিলাম, এমন সময় মুনের বাবা বলছে আমাকে জাল দাও, জাল ফেলবো। আর আমি সবজি কাটছিলাম, তো জালটা নিয়ে ছুটে চলে এলো। মা বলছে এখন মাছ পড়বে না, তা বলছে দাও না জালটা দেখি পড়ে কি না। তো আমি সেই লোভ আর সামলাতে পারলাম না যে কি মাছ ওঠে দেখবো। কোনো রকমে কাটাকুটি করে দিয়ে সবজিগুলো চলে এলাম, কি মাছ পড়ে দেখবো। আর এখন দিনের বেলায় জাল বাওয়া হচ্ছে। তো পুরো পর্বটার সাথে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা প্রথমবারের জন্য দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন আমাদের। জাল বাওয়া হয়ে গেছে, দুটো খেমন মারা হয়ে গেছে, কি মাছ উঠেছে বালতির খোলে দেখবো এখন। আর সবে জোয়ারটা উঠছে, এখন মরা নি তো বেশি দূরে তো জল ওঠে না। সবসময় তো রাতের বেলা জাল ফেলা হয়, তো দিনের বেলায় মাছ এমন একটা ওঠে না। জাল পুরো যায়নি কিন্তু। দেখি এটা কি মাছ, এই গাইতে ফোটা ফোটা? এটা চিংড়ি। ওইটা না, ওই যে কি মাছ একটা পড়েছে, এটা নদীর মানে রঙিন ফিশ। সব থেকে বড় কথা কি মাছ উঠলো না উঠলো এটা বড় কথা নয়, এই যে জাল ফেলা নদীতে এটা যেন দেখতে বেশি ভালো লাগে। তো এখানে ছোট ছোট দেখছি কাঁকড়া উঠেছে, সমুদ্র কাঁকড়া। দাদাদের পুকুরে ছাড়বে, এখনো জোয়ারের জল তো ওপর পর্যন্ত উঠিনি। আর বাবা আর মুন বালতি নিয়ে ঘুরছে। মুনের বাবা তো ফেলতে পারছে না, জাল অর্ধেকটা ওপরে আর অর্ধেকটা নিচে, আর জলও এখনো সেই মানে এতে উঠিনি। একটু দূরের দিকে দাও দেখি ছুঁড়ে। ও আচ্ছা, জোয়ার কি উঠছে না ভাটা ভাটা হচ্ছে? আর একটু আগে থেকে তাহলে ফেলতে পারতে ভালো হতো। মা সবসময় জাল ফেলে মাছ ধরে, কিন্তু মুনের বাবা ও তো কোনোদিনও ধরে না, বা যখন আসে তখন ধরে। ওর আনন্দটা আবার আলাদা। মাছ উঠছে না তাও কিন্তু কেমন মেরে যাচ্ছে। এখন মাছ পড়ে না গো, মা বললো রাতের বেলা ভালো মাছ ওঠে। কিচ্ছু উঠিনি না। আর তাছাড়া ভাটা নেমে যাচ্ছে না, আর একটু আগে যদি আসতে ভালো হতো। জোয়ার ছিল না এতক্ষণ, সকাল টাইমে ফেলতে হতো। আমি আর ছুটে এলাম, কি মাছ পড়বে। বর্দি বলছে কি মুন চলে এসছে, বর্দি বলছে তোর কাকা ভেটকি মাছ ধরে আনবে, বড় জাল নিয়ে গেছে। ভেটকি মাছ। ব্লগের গাগুলো কি শ্যাওলা, প্রচুর শ্যাওলা ব্লগের গায়ে। কত ওপর থেকে জাল ফেলছে, আর মা কত নিচে নেমে জাল ফেলে। এখন ভাটা নেমে যাওয়ার সময় মাছ আসে না, জোয়ারের সময় আসে। বলো এটা কি মাছ বলো তুমি বলতে পারবে? ছেড়ে গেছে, কিছু উঠছে না, তুমি বেকার জাল নিয়ে এলে। মনের বাবা কিন্তু মাছ ধরাটা মেন কথা নয়, যে জাল ফেলার যে শখটা নদীতে সেটাই মেটাচ্ছে আর কি। রাতের বেলায় তোমার মাছ ধরতে আসতে বলেছিলাম আমি। এখান থেকে একটা বাঁধ আছে পুরো নদীর ওপর থেকে, তো একদম গভীর মানে ইয়েতে যাওয়া হচ্ছে। ওইখানে জাল ফেলা যায় নিচে। এখানে একটা কেমন মারবে, এই যে এইখানটা একদম ভাঙনে চলে গেছে গাছপালা, নদীর একদম নিচে। তো এখানে যদি এখন জাল ফেলা হয়, এখানে জাল বেঁধে যাবে, জালটা ছিঁড়ে যাবে। মুন 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 যেও না, এই নদীর চর দিয়ে কাঁকড়া হাঁটে মুন বলছে।
তুমি একদিন গুলে মাছ ধরবে বলছিলে, সে গুলে মাছও তো ধরছো না। আমি গুলে মাছ ধরতে পারি না, মাছ ধরতে পারি। মা তো যাচ্ছেও না, সময় পাচ্ছে না বাড়ির দিকে, এত কাজে সবাই ব্যস্ত। ভাটা নেমে যাচ্ছে এই বাঁধের ইয়েতে থেকে, ব্লগের গা দিয়ে যে বাঁধটা করা আছে, এই নিচেতে এলে পুরো নদীর ধারে চলে এসছি এরম মনে হচ্ছে, কাছাকাছি থেকে নদীটা দেখতে পাচ্ছি। বাড়ির দিকে চলে যাচ্ছ? নদীর যে স্রোতে এইগুলো ভেসে এসছে, সব কাঠের কুচি, গাছের ফল, এইগুলো তুলে জ্বালানি করে। এইদিকে এই যে ভাটা নেমে গেছে আর কাঠের কুচিগুলো সব এইখানে জমে গেছে। একটা করে যদি মাছ পড়ে তাও আনন্দ হয়, কিচ্ছু পড়ছে না ভাটা বেলা। রাতে বেলা করে মা আসছে, 1 কিলোর ওপরে করে চিংড়ি মাছ পাওয়া যাচ্ছে। আমি আগের দিন ভিডিও বানিয়েছিলাম, ফের কালকে রাত্রেও মা এসছিল। এখন ভাটা নেমে যাচ্ছে, হবে না। তুমি যদি জোয়ার বেলায় আসতে, চলো বাড়ি চলো। জোয়ার কটা পর্যন্ত ছিল? 12টা ছিল। চলো চলো, ওই 2টো কাঁকড়ার বাচ্চা পেয়েছো, এই খুশি হও। চলো, 2টো কাঁকড়ার বাচ্চা, 2টো পার্সের বাচ্চা। সন্ধ্যাবেলা আসবে মাছ যদি ধরতে চাও। 2টো পার্সে মাছের বাচ্চা। মুনের এই দেখে তাই আনন্দ, বাবা ধরেছে। এটা কি জানো? পার্শে এটা কি মাছের জানো? বাচ্চা। চিংড়ি। পার্শে বাচ্চাগুলো কোথায় গেল? এই যে মুনের বাবা ধরেছে পার্শে মাছের বাচ্চা। বাহ, এগুলো পুকুরে ছেড়ে দিলে বড় হবে। দুপুরবেলা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি। দুপুরবেলা খাওয়া দাওয়া করে না, তুমি বিকেলবেলা খেয়েছো। তুমি সেই সময় তোমার খিদে পাইনি, তুমি এখন খেয়েছো, এক্ষুনি খেয়েই বেরিয়েছে। যাই হোক, ভুলে গেছিলাম, এক্ষুনি আমি খেয়েছি, সবাই দুপুরে খেয়েছে। তো সেদিনে যাওয়া হচ্ছে পুরনো বাড়িতে, তো বড়দির সঙ্গে বেরিয়ে পড়েছে, আর সঙ্গে মুন আছে। আর মুনের বাবা একটা দরকারে গিয়েছে, ও বললো যে আমি ওই পথ দিয়ে যাবো। হ্যাঁ, ওখান থেকে ওখানে চলে যাবে। তো সেই মতো বেরিয়ে পড়েছি। আর বেশ মানে আনন্দ হচ্ছে ভেবে যে কখন যাব। পুরোনো বাড়িটা তো আমি দেখি ভিডিওতে, সামনাসামনি থেকে তো কোনোদিনও দেখিনি। পায়ে একটু জোর করতে হবে, আর আমাকে তো বাড়িতে রেখে যাওয়া হচ্ছে। জোরে হাঁটতে হবে? কত জোরে? না না, যা পথ তো সন্ধে হয়ে যাবে, তাই বলছে আবার ফিরতে হবে, মেয়েটা বাড়ি ওই জন্য বলছে। মন চলো মা, চলো তাড়াতাড়ি চলো। মার নিতে হবে। এইসব জায়গাগুলো সব বিক্রি হয়ে গেছে না? বিক্রি বলতে এক একজনের জমি চাষ করে, ধান চাষ করে। এইখানে ভাঙন লেগেছে, গাছ একদম নদীর মাঝখানে চলে গেছে। আর এখন তো ভাটা বেলায়, এই যে জল একদম নিচে নেমে গেছে। এইগুলো বিনা পানির ঘাট, জেটি ঘাট থেকেও দেখা যায়। এই ড্রামগুলো কিসের বলো তো মন ভাসছে জানো? জাল পাতা ড্রাম। বিনা পানির জেটি ঘাট থেকেও দেখা যায় এগুলো। ওই ধার দিয়ে অনেকটা হেঁটে হেঁটে চলে এলাম, তো নদীর ওই দেখো বিনা পানির কিনারাটা দেখছি ওই দিকে চলে গেছে কিছুটা এঁকে বেঁকে। ওই যে মুন, কোথায় যাচ্ছ? ঠাকুরদার। মুন বলছে আমি পুরোনো বাড়িতে অনেকবার গিয়েছি। কার সঙ্গে গিয়েছিলে? নদী বাঁধের অবস্থা খুবই খারাপ, এই যে ভাঙনে কোথায় চলে গেছে গাছ। নদী বাঁধ ভেঙে এই ভাঙনটা মানে সবে সবে হয়েছে বলছে বড়দি।
তো এইখানে জেসিবি গাড়ি দিয়ে মাটি কাটা চলছে, আর আবারও একদিক দিয়ে ভেঙেই চলে যাচ্ছে, থাকছে না। কি অবস্থা! এই জায়গাটা খুব কাদা, কতটা জায়গা নিয়ে ভাঙন লেগেছে। যখন লাগে এইভাবেই ধসে চলে যায়, এই যে এখান থেকে একদম পুরো মাথা পর্যন্ত। আর গাড়ি এখানে একদম রেডি করা। উঠোনে ধান চাষ হয়েছে। নিয়ে রাস্তায় দেওয়া, যেটা আমরা বলি চৌকোখানে, এই যে এইগুলো সব দ্বীপ ছিল, সব ধোয়া পড়ে পড়ে পলি পড়ে গেছে, বন্ধ হয়ে গেছে, আর কোনো জাল ফেলার কোনো ব্যাপার নেই। এই সেই জায়গা যেখান থেকে মা কাঁকড়া ধরতো, তুমিও ধরতে আসতে কাঁকড়া। এটাকে চৌকোখানা বলে। আর নদী দেখা যাচ্ছে তো সেই দূরে। বাহ, খুব সুন্দর একটা জায়গা। এইখানে এসে একটা স্বপ্নের মতো মনে হচ্ছে। জ্বালানি সংগ্রহ করা হয়েছে। এখানটা এসে একটা স্বপ্নের মতো মনে হচ্ছে। চলো দেখি এবার বাড়ির দিকে যাই, বাড়ির পরিস্থিতি কি। আর সন্ধ্যা নেমে আসছে। ওদিকে নদীর চর থেকে ঘুরে আবার এইদিকে যাওয়া হচ্ছে, পুরনো বাড়ির দিকে রাস্তা। এইটা কত দূর এখনো জানি না, হাঁটতে হবে। এসে গেছি নাকি? প্রায় এসে গেছি না? শুধু পুকুর আর গাছগাছালি চারিদিকে, বাড়ি ঘরের সংখ্যা খুবই কম। সবাই বাড়িতে থাকে, সবার অনেকটা করে জায়গা। আমাদের ওখানকার মতো নয় দমন, সবার বিঘে বিঘে জায়গা, ওই জন্য বাড়ির সংখ্যাটা খুবই কম। পুকুর গাছগাছালি বেশি। সন্ধ্যাও নেমে আসছে, আমাদের মনে হয় পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা হয়ে যাবে। আবার কোথায় কি আছে দেখতে হবে, আস্তে আস্তে হাঁটে। সাপ টাপ থাকতে পারে। কোথায় সাপ? যাওয়া হয় না ওইখানে। শুধু ধানের চাষ, বিঘা বিঘা জমি, কোনো শেষ নেই। যেদিকে চাইছি শুধু ধান গাছ। ওই যে ওই দাদাদের বাড়িটা হচ্ছে ওই পাকা বাড়ির এই পাশে। ওহো, হাঁটতে হাঁটতে আমরা এসে গেছি পুরনো বাড়ির ধারে। এদিকেও ধানের চাষ, যেদিকে তাকাচ্ছে। নির্জন জায়গা, খুব ভালো লাগছে, হেঁটে হেঁটে যাচ্ছি। মন আর হাঁটতে পারছে না, এই যে বলে মা একটু বসবো, আবার বলছে জল খাবো। জল তো আনা হয়নি, টাইম কলে জল আছে, টাইম করে জল খাবো। মুন ওই টাইম কলটা দেখে চিনতে পেরেছে। ওই যে বাঁশ গাছের গোড়ায় কলের মুখটা দেখা যাচ্ছে। কিন্তু অতটা উঁচু ছিল না। এইখানে আসতো আগে ঠাম্মার সঙ্গে জল নিতে। সব বাড়ি বাড়ি উঠোনের সামনে সবজি চাষের জন্য মাটি কুপিয়ে একদম রেডি করা হয়ে গেছে। সারা মাঠ সবুজ হয়ে গেছে। আমরা হাঁটতে হাঁটতে পৌঁছে গেছি পুরনো বাড়ি। আর কি অবস্থা বাড়ি ঘরে, বাড়িতে লোক না থাকলে যেটা হয়, এত জঙ্গল, পা ফেলতে ভয় করছে। এই যে এই বাড়ির সামনে আম গাছ। মুন গেছিল জল কিনতে, জল বিক্রি করে না, একটা আইসক্রিম কিনে খাও যা। ওই যে আইসক্রিম খাচ্ছে সৌরভ বাবু। কে দিল আইসক্রিম? কাকু দিয়েছে। মুনের বাবার নিমন্ত্রণ করে এখানে আসার কথা ছিল, দুজনের নিমন্ত্রণ বাকি ছিল, সেখানে গিয়েছিল। তা এখনো তো এসে পৌঁছায়নি, আর এদিকে সন্ধ্যাও নেমে যাচ্ছে।
তো ও তো এই পুরনো বাড়ি চেনে, আমার দেখা হয়নি, আমি দেখে গেলাম, খুব ভালো লাগছে কিন্তু বাড়িটা। হ্যাঁ, এইখানে আমার দোলনা বেঁধে দিয়েছিল ঠাম্মা। মুনের বাবাও এদিকে এসে গেছে। এই যে নেমন্তন্ন বলা হয়ে গেছে। তুমি এই বাড়িতে এসেছিলে না এর আগে? কথা বলছিল বারে বারে, হ্যাঁ, তোমাদের কথা বলছিল, তোমাদের দেখবে বলছিল, কে? যেখানে যেখানে গেলাম। ও, তা তুমি এই বাড়িতে এসেছিলে তো এর আগে? হ্যাঁ, এর আগে এসেছি তো। বাবা ওদি এখানে তো পুরো জঙ্গল হয়ে গেছে। ও এখানে দোলনা বেঁধে দিয়েছিল, মনে আছে? হ্যাঁ? এখানে দোলনা বেঁধে দিয়েছিল। সেবার আমি আসিনি, সেবার তুমি একা এসেছো, মনে করে দাও। হ্যাঁ, এই তো বাবু, তুমি আর ওই দিকটা না, আমি একটু হাঁটতে হাঁটতে পুকুর পাড়ের দিকে যাচ্ছি। অনেকবার এখানে মনে হচ্ছে পাতা দিয়েছিল, সেবার ভিডিওতে তো অনেক দেখেছি, বহুবার দেখেছি এই পুকুর, এই রাস্তা সবই চেনা, কিন্তু সামনাসামনি থেকে দেখার একটা অনুভূতি আলাদা সব সময়। তো খুব ভালো লাগছে, কিন্তু এমন সময় এসছি একদম সন্ধ্যা পড়ে যাচ্ছে, কি আর দেখবো, তো যা দেখলাম এই অনেক। এখানে মাছ ছাড়া আছে বলছে, তো এখানে তো কেউ আসেও না, সময়ও হয় না আসার। মুনের বাবা বড় বড় কাতলা মাছ রয়েছে। সে আর আছে, বর্ষাতে বেরিয়ে যায়নি, সব না, ডুবে গেছিল না? ডুবে যায়নি। আর ডুবে গেলেও এইখানেই সব মাছ আসবে বলো, কারণ সব দিক থেকে তো কাটা দেখছি বাঁধ, মাঠের মাছ আরো এখানে ঢুকবে। এখানে তো বাঁশ গাছও মনে হয় মা পুঁতেছিল, এই যে বাঁশের চারা দেখতে পাচ্ছি। গ্রামের দিকে বেশি অংশ এরকমই সব গাছগাছালি, আর বাড়ির সামনে বড় পুকুর, চারিদিকে গাছগাছালি, এরকমই খুব ভালো লাগে। ভালো লাগলো পুরনো বাড়িতে এসে। আর আমি যেটা মুনের বাবাদের জন্মস্থান বলছিলাম, এটা নয়, আরো এক জায়গায় বাড়ি ছিল, তাই না? এটা সেখানে আমি গেছিলাম নিমন্ত্রণ করতে। সেখানে গিয়েছিল, তো আমাদের দেখার কথা বলছে সবাই। আমি তো ভাবলাম যে আশেপাশে অনেকের সঙ্গে অনেক দেখা হবে, তো সেখানে তোমার তো এই বাড়িটা অন্য জায়গায়, জন্মস্থান ছিল সেখানে আবার অন্য অন্য জায়গায়। জায়গায় আইসক্রিম তা যাও দোকান থেকে নিয়ে নাও। এসে আমি তো দেখবো। আর যায় না, আর যায় না। সেই বাঘটা, ওই যেটা কিনেছিলিস না কবে? ওই আলমারির উপরে ছিল না এটা? কবে? আর যায় না বাবা, ভুলে গেছিস? এটা নিয়ে যাবি ভাই? বাড়িতে কেউ লোক না এই থাকলে দেখো যা এটা হয়। পেয়েছে। এটা কিনেছিল ভাইয়ের বাঘ। ওর ওখানটা মনে হয় শিব ঠাকুরটা রাখা আছে না? হ্যাঁ, শিব ঠাকুর ঠাকুরের মন্দির ওইখানে। বাবু এটা সুন্দরবন টাইগার। কবে কিনে দিলাম মানে তো এটা মনে হচ্ছে ছিল না। একদম সন্ধ্যাবেলা এলাম, কি আর দেখবো, একটু দিন থাকতে এলে হতো। আর ছিল এটা, সেটা মনে হচ্ছে এটা ছিল। সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার। বাড়িতে বাবুর এখন হাতে, হয় না, তাই তো বাবু? বাবুর হাতে থাকবে না, বাবু আগে এসছে, আরে এসছে। সৌরভ আইসক্রিম খেয়েছে? হ্যাঁ, ওকে দিয়ে দিই। আর খাই কিনা জিজ্ঞাসা করো। দিয়ে দাও, যাও। আস্তে দৌড়য় না। মুনকে তুমি নিয়ে চলে যাবে বাইকে করে, ও পড়ে গেছে সাইকেল থেকে, হাঁটুতে লেগেছে। বিল্টু সাইকেলটা খারাপ, ও জানে না, এবার আসার সময় চড়তে কি আর মনে হয় ব্রেক নেই, সাইকেলে পড়ে গেছে। কি আইসক্রিম খাবে চলো, এই দোকানে পাওয়া যায়, কোনটা নেবে? চলো দুটো নাও, দুটো নাও। চলো। না আমি আলাদা নেব। কোনটা নেবে না, যাও। বাঘটা নিয়ে যাবি? আর কর্নেডো। আর কর্নেডো। জলের বোতল লাগবে। দাও বাবু কি চাইছে দাও। বাবু খুশি তো? খোলা দিও না বাবুকে।
এইটা এটা খোলা হলে তাও ওকে পাল্টে দাও। প্রত্যেকটা কাগজ ছিল এগুলো খোলা না তাহলে দাও যখন একটা নিয়ে ফেলবো। কনেরও জামা কাপড়ে নিয়ে এসে চলো ওখানে মুড়েছে ওই জন্য ওরকম বাবু চলো। সন্ধ্যা একদম নেমে এসছে আর সৌরভ আর মন উঠে গেছে কাকার বাইকে। আমি আর বর্দি হেঁটে হেঁটে যাব, ওরা বাইকে চলে যাক, অনেকটা হাঁটা রাস্তা। মন তো হাঁটতেই পারছে না, ও এমনিতেই হাঁটে না মন। সৌরভও আসার সময় সাইকেলে এসছিল, বাইকে যাওয়ার কথা শুনে আগে লাফিয়ে দুজন উঠে গেছে বাইকে। বৌদি মনে হয় কিছু দেবে মনে হচ্ছে। হ্যাঁ অনেক কিছু বের করে বর্দি ঘরের ভিতর থেকে কি নিচ্ছে জানি না, এখনো নিচ্ছে। আমি রাস্তার উপরে দাঁড়িয়ে আছি, আসলে আর একসঙ্গে বেরিয়ে যাব। বাড়ির ভিতরে আমি আর যাচ্ছি না, এত জঙ্গল, ভয় লাগছে দাঁড়াতে। বড় বড় ঘাস আর এক হাঁটু করে জঙ্গল হয়ে গেছে। আস্তে 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 কে বলছে? আমরা এখন এসছি লতুদের বাড়ি। লতুর মা শুনবে না, বলছে ঘুরে যাও আমাদের বাড়ি থেকে। তো এসছি যখন ঘুরে যাই, কারণ আর কবে আসবো না আসবো কোনো ঠিক ঠিকানা নেই। আবার চেয়ার আনছে, বাড়ি যাবে এবারে। এই তোমাদের বাড়ি আর এই নতুন ঘর হচ্ছে, ঘর এখনো কিছুই হয়নি। লতু কোথায় গেছে বললে? ওই এই তো লতু। লতু, লতুর খুব লজ্জা। লতু ভালো আছো তো? ভালো আছো? অনুষ্ঠানের দিন তাহলে সকাল সকাল চলে যাবে, ঠিক আছে? সবাই একসঙ্গে। তোমাদের অনেকবার ভিডিওতে দেখেছি, চিনি সেই হিসাবে। বর্দি ওই রাস্তার উপরে দাঁড়িয়ে আছে। আমরা পুরনো বাড়ি থেকে চলে এলাম, আর এই যে মেলা হচ্ছে এখানে। এখন যাব নদী রাস্তা দিয়ে, অনেকটাই রাস্তা পুরনো বাড়ি, যা দেখলাম গিয়ে। পা টান করে হাঁটতে হচ্ছে। পুরনো বাড়ি থেকে ঘুরে এলাম, বিনাপানি থেকে, আর খুব ভালো লাগলো। আর আস্তে আস্তে একদম সন্ধ্যা হয়ে গেল। তো যাই হোক, বাড়িতে ফিরলাম, এখন একটু ফ্রেশ হবো, তারপর রাতে আবার জাল ফেলতে যাবে মা। দেখি তুমি আজকে যাবে? দেখি যদি যেতে পারি আজ যাবো। রাতেরবেলা জাল ফেলা, মাছ ধরা খুব ভালো লাগে দেখতে, আর মাছও ওঠে। আজকে তো মনের বাবা দুপুরে জাল ফেলেছে, সেটাও ভিডিওর মধ্যে আমি তুলে ধরেছি। তো মাছ পাওয়া যায় যে তেমন, তাও একটা শখ জাল ফেলা। তো যাই হোক, পর্বটা এখানেই শেষ করব। ভালো লাগলে একটু কমেন্ট করবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামীকাল। নমস্কার। টাটা।